বান যাবে জল চলে আসে, ভয় লাগে না? কি ভয় লাগলে কি করব? আপনার বাপের বাড়ি কোথায় ছিল? নামখানা। এখান থেকে বিয়ে দেয় মেয়েদেরকে দূরে দূরে, তো আপনি ওখান থেকে এখানে কেন এলেন? চলে এসেছি ভাগ্যক্রমে, কি করব? মানে জোর করে দিয়েছেন, ইচ্ছা ছিল না? না যেখানে যার ভাগ্য আছে সেখানে যেতেই হবে। মানে দিদির ইচ্ছা ছিল না এদিকে আসার? যে নদীর মাছ থাকে, কাঁকড়া থাকে, ওগুলো আমাদের বাড়িতে প্রায় তো রান্না হয়, যার জন্য আমরা একটু হয়তো বাইরে থেকে কেউ বাড়িতে আসলে হয়তো বলি যে থেকে যাও, খাওয়া দাওয়া করে যাবে। আমাদের ঘর ওইটা ছিল বাবা, ভেঙে গেছে, ওই যে পোঁতা পড়ে আছে রে সোনা। বৌমা নেই, বৌমা গলে গিয়ে দিয়ে মরে গেছে। তরকারি হয়ে গেছে। তুমি এমনি মাছ মাংস রান্না করতে পারো এগুলো? আমাদের এইসব কারবা। কি এটা কি? এটা গরুর চামড়া। এই চামড়া দিয়ে তো ঢাক হয় নাকি? হ্যাঁ, খাসির চামড়া। আচ্ছা, খাসির চামড়া ঢাক হয়। এখানে যে জলের যে ড্রাম বা তেলের ড্রাম, এর মধ্যে কিছু জল আছে আর কিছু শাকসবজি দেখতে পাচ্ছি। চাপান বললাম। জাবান বলেন? স্কুল যাই। স্কুলে যাও? কোন কাছে পড়ো তুমি? আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে 3 জন, মেয়ে 1 জন। ছেলে 3 জন, মেয়ে 1 জন। হ্যাঁ। ওরে বাবারে, আপনাকে দেখে তো মনে হচ্ছে হয়তো একটা ছোট বাচ্চা। মেয়ে একটা কলেজে পড়ে। তো এটা আমার ভালো লাগলো যে আপনার মেয়ে কলেজে পড়ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকেও। যাই হোক, দিদির বাড়িটা ভেতরটা তো আমার খুব খারাপ লাগলো। উপরে কি মাটি নাকি? হ্যাঁ, উপরে মাটি। কেন? ও আচ্ছা, এর উপর বাড়ি আছে নাকি? এর উপরে, হ্যাঁ, এর উপরে ওই টালি দিয়ে ছাউনি করা আছে না, মানে দোতলা বাড়ি যেটা বলা যায়। বাড়ির সামনে দিয়ে গিয়ে এই যে কাঠের পাটাতন বিছানো, তার পাশে এরকমই একটা পুকুর। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে বড় রাক্ষসখালী দ্বীপে আছি, আর যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে গোপালনগর আবাদ। আমার আশেপাশে পরিস্থিতি দেখতে পাচ্ছ, এই যে ডান দিকের যে জঙ্গল, এপারে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নদীর জঙ্গল আর কি। নদীর পাশে যে চরের যে জঙ্গল, গাছপালা, সেই গাছপালা, আর ঠিক ওপারেই হচ্ছে নদী আছে। তো আমি সামনে যাচ্ছি, পুরো গ্রামটা না হলেও কিছুটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানকার মানুষজন তাদের জীবন জীবিকা, কীভাবে তারা জীবন জীবিকা করে থাকেন সেটা তোমাদেরকে দেখাবো। তো অবশ্য সঙ্গে থাকো। কী করছেন দাদা? হ্যাঁ, গাছপালা পরিষ্কার করছেন। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, এইটা আমার বাড়ি। আচ্ছা, কি করেন আপনি নর্মালি? ওই ব্যবসা বাণিজ্য। কি ব্যবসা করেন আপনি? ওই আইসক্রিম। আইসক্রিম করেন? মানে পাড়ায় ঘুরে ঘুরে যে? মানে এখন তো বর্ষার সময়, ওগুলো তো বর্ষা এখন বন্ধ। ওগুলো তো গরমের সময় চলে। হ্যাঁ, ওটা গরমে এখন বন্ধ। আচ্ছা আচ্ছা। তো এই দাদা সিজন ওয়াইজ, মানে সিজনালি ব্যবসা করে। তোমরা দেখেছো আইসক্রিম বা বরফ বলি আমরা, গ্রামের দিকে বরফ বলে না, বরফ আইসক্রিম উনি ফ্রি করেন বা বিক্রি করেন। ছোটোবেলায় যারা গ্রামে থেকেছো তাদের কাছে এটা একটা মজাদার ব্যাপার ছিল। আমি যখন ছোটো ছিলাম তখন ঘন্টা নিয়ে ঘুরে বেড়াতেন না? আপনার হাতে ঘন্টা আছে, থাকে এখন? আমরা ঘন্টা রাখি। আচ্ছা, ঘন্টা রাখেন? তো ওই ঘন্টা থাকলে কী হয়, পাড়ার যারা ছোটো ছোটো বাচ্চা আছে তারা বুঝতে পারে যে শুধু বরফ বা আইসক্রিম বিক্রি করেন এমনটা না, আরও অনেক কিছু বিক্রি করেন। মোটামুটি সব ফেরিওয়ালার কাছেই ঘন্টা থাকে। তো এটা বাচ্চারা বুঝতে পারে। হ্যাঁ, আচ্ছা, ভাঙা দোকান টোকান। তো পাড়ার ভেতর থেকে যে সমস্ত দোকানদাররা যায় ফেরি করেন আর কি, প্রত্যেকের কাছে ঘন্টা থাকে। ওই ঘন্টা শুনলে বাড়ির লোকজন বা বিশেষ করে বাচ্চারা বাড়ির বাইরে বারান্দায় এসে বা রাস্তায় এসে উঁকি মারে কে আসছে, তারপরে গিয়ে বাবা মাকে ধরে টানাটানি করলো যে পয়সা দাও, আইসক্রিম খাবো। তো এই দাদা হচ্ছে সেই আইসক্রিম বিক্রি করেন আর কি। এমনি নর্মাল এখন কি করছেন? এটা নয় তো গরমের সময় করেন? ওই টুকটাক কাঁকড়া ফাঁকড়া ধরা হচ্ছে নদী। জঙ্গলে যান? আপনাদের এই জঙ্গলে তো বিশাল অনেক চওড়া নদী, তো ভয় লাগে না উপরে যেতে? না, এখানে কোনো ভয় নেই, আমাদের ধরে ধরে অভ্যাসে পরিণত। আচ্ছা, ধরে ধরে অভ্যাস হয়ে গেছে। পাশে এক দাদা দিদিকে দেখতে পাচ্ছি। তো রাস্তা থেকে ওনাদের বাড়িটা কিন্তু অনেকটা নিচে, আর এখান থেকে যদি নামতে হয় অনেকটা ডিস্টেন্স, মানে একটু বয়স্ক লোকজন তো উঠতে পারবে না, নামতে পারবে না, অনেক কষ্ট হবে। তো দিদি আপনি কি করছিলেন এখানে? এই যে আমাদের এইসব কারবা। কি এটা কি? এটা গরুর চামড়া। আচ্ছা, এটাকে এখন কি শুকোতে দিয়েছেন? হ্যাঁ, এখন শুকনো করা হচ্ছে। এই জুতো তৈরিয়া। ও আচ্ছা আচ্ছা, চামড়ার জুতো ফুতো। মানে আপনারা তো জুতো বানান না? আপনারা? না, আমরা কিনে, আমরা এখান থেকে নিয়ে দিয়ে এলে তারা তৈরি করে। আচ্ছা আচ্ছা, এই দিদি মানে এটা আপনি করেছেন না দাদা আপনি করেন? দুই লোকে করেন। এখানে যে একটা চামড়া দেখতে পাচ্ছ, এই চামড়া এখানে শুকাচ্ছে। শুকানোর পর মোটামুটি এটা কি মাসে মাসে বিক্রি করেন নাকি সপ্তাহে? মাসে 4টে 5টা 10টা করে। তো এই মাসে 4টে 5টাতে হয়ে যায়? এর বেশি হয় না। আর এছাড়া অন্য কোনো কাজ বাজ করেন না? হ্যাঁ, ঢাক ফাক বাজে না। ও, তার মানে আপনার ঢাক আছে? হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, এটা দিয়ে তো এই চামড়া দিয়ে তো ঢাক হয় নাকি? হ্যাঁ, না তো এ খাসির চামড়া। আচ্ছা, খাসির চামড়া ঢাক হয়, গরুর চামড়া ঢাক হয় না। গরুর চামড়া শুধু তার পিছনের তলায় থাকে, সামনের তলায় তার ছাগলের চামড়া থাকে। মানে ঢাকে ছাগলও থাকে আর গরুরও থাকে? দুটোই থাকে। আচ্ছা আচ্ছা, সেটা জানতাম না। তো যাই হোক, দাদারা হচ্ছে ওই চামড়ার ব্যবসা করে নেয়। চামড়াটা এখানে জাস্ট কাঁচা। কখন নিয়ে এসেন এটা? এই একটু আগে এসছে। আচ্ছা, এটা এগুলো কি আপনি তো নিশ্চয়ই কিনেছেন? হ্যাঁ, এগুলো পিস কত করে আপনার কেনা পড়ে? 50 টাকা 100 টাকা। 50-100 টাকা। তো আপনি এটাকে প্রসেসিং করে মানে শুকিয়ে টুকিয়ে বিক্রি করবেন, তখন আপনি কত বিক্রি করবেন? ওই হয় বিক্রি 150 টাকা। তো লাভটা কি এতে? আর লাভ, আমরা মাল করে জুতোর ফিতা আনতে যাই, জুতোর দোকান আছে, সারানো জুতোর দোকান, ওই ফিতা আনতে যাই এবং হাতে করে নিয়ে চলে যায়। আগে ছিল একটু লাভ। আচ্ছা, তার মানে কিন্তু আমি তো শুনেছি চামড়ার দাম অনেক। হ্যাঁ, অনেক। আগুন নেই, এর আগে ছিল অনেক। আচ্ছা, আর ওই আমাদের ঢাক বায়না চলে, ঢাক ফাক পুজো দেওয়া যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি ভেবেছিলাম হয়তো এসব চামড়া ব্যবসা অনেক প্রফিট। তো দাদা 50-60 টাকাতে কিনে আনেন, 100-200 টাকা বিক্রি করে, তো এতে লাভ তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। না, লাভ নেই। তো এমনি আপনাদের জায়গা জমি আছে, চাষবাস করেন? না না, চাষ করেন না। এইটা আপনাদের পুকুর, মানে মাছ চাষ করেন? স্নান টান সব এখানে? সব। আচ্ছা, এখন এই তো জল নোংরা দেখতে পাচ্ছি। ওই গরম নোংরা হলে কি হবে, ওর জল মানে পুরো জল ধুয়ে এসে পুকুরে পড়ে না, ওই আচ্ছা জন্য আচ্ছা, এরকম। এই লঙ্কা কি আপনাদের গাছের না কেনা? এনেছি। তো এতগুলো ওই গুঁড়ো করবো, রোদ ফেলে শুকনো করে নিয়ে আবার একটু রোদে খাইয়ে নিয়ে আচ্ছা, আবার আপনারা গুঁড়ো করে রেখে দেবেন বাড়িতে খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি দাদা দুজনকেই। তো ওনাদের বাড়ি থেকে উপরে উঠতে গেলে যেটা দেখাচ্ছিলাম, বেশ অনেকটা লম্বা স্টেপ দিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু পায়ে অসুবিধা হবে। আর এক ভাই, কি করছো তুমি? এই ঘুরছি কোথায় ঘুরছো তুমি? রাস্তায়। না, ঢেকে দাও। কি নাম তোমার? দেবাশিস হালদার। স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো। আজকে স্কুলে যাওনি? না। এই ঘাটে 4-5 জনকে দেখলাম ঘুরতে গেছে, বললো শনিবার করে আমরা যাই না। তো শনিবার কোনো নির্দিষ্ট কোনো কারণ আছে স্কুলে না যাওয়ার জন্য? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। ঘোরো। এই যে এখানে বেশ অনেক বড় একটা কুমড়ো দেখতে পাচ্ছি। এই কুমড়োটা বেশ বড় অ্যাকচুয়ালি। এই কুমড়োটা অনেকগুলো কুমড়ো আছে, এই একটা কুমড়ো আছে, ইভেন এখানেও দেখতে পাচ্ছি এই যে দুটো কুমড়ো পাশাপাশি, এখানেও দুটো কুমড়ো দেখতে পাচ্ছি বেশ বড় বড়। তো মেনলি ওই কুমড়োটা রেখেছে, তার কারণ হচ্ছে বীজ করার জন্য আর কি। পেকে যাবে যে দানাগুলো, পরের বারে ওই দানা থেকে গাছ বানাবেন, যার জন্য ওগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা বিক্রি করি, আবার ওই বীজ বাবা আবার মানে বীজ আপনারা বিক্রি করেন? মানে দানা? হ্যাঁ তাই? হ্যাঁ। আচ্ছা ওখান থেকে আবার পাড়ার লোক নিয়ে যায়। আচ্ছা, আমাদের ঘর ওইটা ছিল বাবা, ভেঙে গেছে, ওই যে পোঁতা পড়ে আছে রে সোনা। এইটা? হ্যাঁ, ওইটা পোঁতা পড়ে আছে, এটা আমার বড় ছেলের ঘর। আচ্ছা, আপনাদের এই যে উঁচু যে জমিটা, এইখানে ঘর ছিল? হ্যাঁ, এই তো ঘরের এই পোঁতাটা বাবা। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আইলা ঝড়ে ভেঙে গেছে, আর পারিনি করতে বাবা। আইলা তো অনেক দিন আগে? হ্যাঁ, পারিনি করতে, বুড়ো মানুষ তো আমি, তোমার কাকা। ওই যতক্ষণ ওই যে ভাঙা গুড়ায়, ওই যে ভাঙা, হ্যাঁ, ততক্ষণ স্বামী স্ত্রী খাই বাবা, ছেলেরা আলাদা। এটা ওর বড় ছেলের ঘরে, যে এই পাশে দাবা এ করে আছে। তো আপনাদের সরকার থেকে যে ঘরটা দেয়নি? আমাদের দেয় না। কেন দেয়নি বাবা বলতে পারবো না। আপনারা তো বয়স্ক মানুষ, আপনাদের দরকার। দেয় না কই? বলেছিলেন আপনার? হ্যাঁ হ্যাঁ, সবকিছু জমা দেওয়া হয়েছে, অনেকবার তোমার কাকা দিয়েছে। তো উনি বলছেন ওনার যে বাড়ি ছিলেন এখানে, বাড়ি ছিল আর কি ওনাদের, এই যে উঁচু যে ভিটাটা দেখতে পাচ্ছেন জমিটা, এখানে বলছে আয়লাতে, মানে আয়লা হয়েছিল 2009 বা 10 নাগাদ। তখন থেকে পাই, আজ থেকে 13-14 বছর আশেপাশে। পায়খানা ঘর পাইনি বাবা, কতবার ফটক করে নিয়ে গেল তোমার কাকা, তারপরে দেয়নি? না, কেউ দেয়নি, পায়খানা ঘরও পাইনি। তো এনারা পায়খানা ঘরও পাননি, নিজের বাড়ি সেটাও পাননি। এখন এই যে ওনার বড় ছেলের ওই যে বড় ঘর, ছেলের পুরনো বাড়ি। হ্যাঁ, পুরনো মানে বাড়ি। বড় ছেলে তো পরে বাড়ি বানিয়েছে অন্য কোথাও গেছে? সে তো কাজে চলে গেছে। না না, ওই যে বাড়ি পেয়েছে বললেন না, সেটা? হ্যাঁ, সরকারি। সেটা কোথায়? ওই তো ওই টালি চাপিয়েছে। আচ্ছা, এটাই? হ্যাঁ, আর এই দাবাটা আমাদের মাটি দিয়ে তোমার কাকা করে। আচ্ছা, ঘরে তো জায়গা নেই না, সে মাল খেয়েছে, মারধর করে বাবা। ছেলে ভালো না? না। কেন? বৌমা? বৌমা নেই, বৌমা গলে দিয়ে মরে গেছে। আমরা সব মিন ধরতে গেছিলাম লতিহানে। এই আচ্ছা আচ্ছা, এই যতক্ষণ নৌকায় আছে ভালো, ঘরে এলে মাল খেয়েছে, আমাকে তোমার কাকাকে কোন একটা কথা কারণ নিয়ে মারধর। তো পাড়ার লোকজনরা কোনো প্রতিবাদ করে না? প্রতিবাদ করে তো, বকে তাকে। মাল না খেলে ভালো, মাল না খেলে ভালো ছেলে, আর মাল খেলেই গন্ডগোল করে। তো যাই হোক, কাকিমাদের অবস্থা খুবই শোচনীয়।
আর ওনারা এই বারান্দা বা মাটির দাওয়া দেখতে পাচ্ছ, এইখানেই ওনারা থাকেন। আর ইনি কে? ওই আমার বড় ছেলে ছোট মেয়ে। আচ্ছা আচ্ছা। 3টে মেয়ে বাবা, বড় ছেলের মরে গেছে বৌমা না, হ্যাঁ 3টেকে আমরা সব মানুষ করেছি। 2টো বিয়ে হয়ে গেছে, বড় মেয়ে ওই ছোটটা পড়তেছে। আচ্ছা, আপনার ওই বড় ছেলে যিনি, ওনার 3 মেয়ে। হ্যাঁ 3 মেয়ের 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। না না বসছি না, বসবো না, মানে 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। আর আর এই মেয়ে আছে। আচ্ছা তুমি স্কুলে যায়? আচ্ছা তোমার নাম কি? যমুনা হালদার। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ পড়ো? ওরে বাবা, তাহলে তো তুমি ভালোই বড় হয়ে গেছে। তো এখানে কি রান্না করছো আজকে? আচ্ছা এখানে লাউ দেখতে পাচ্ছি। লাউ দিয়ে আর কি আছে ওটা? লাউ আলু। আচ্ছা আর কি আছে এছাড়া? আচ্ছা তুমি মোটামুটি বাড়ির রান্না বান্না সব তুমি করো? তাহলে কি করে? তো আজকে তুমি করছো? স্কুল যাইনি বলে। আচ্ছা স্কুলে না গেলে তুমি করো? হ্যাঁ বলে মা আমি করি, তুমি অন্য কাজ করো। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তোর ভাত হয়ে গেছে? আচ্ছা এখানে পাশেই তো নদী, তো নদীতে মাছ ফাছ ধরতে যান না? না পারিনি বাবা, গোয়া কাদা প্রচুর না। আচ্ছা কাদা প্রচুর বলে যান না। পারিনি। আচ্ছা এখানে মানে কাঠের জালেই রান্না বান্না সবই হয়? হ্যাঁ কি করবো বাবা, গ্যাস কিনতে পারিনি, ওই পাতা মাথা গুড়ি গাড়ি পাল্লাপুলি এনে। আচ্ছা এই বাচ্চা কে পাশে? এই যে আমার এই মেজো বোনের, বললাম আমরা 3 বোন। হ্যাঁ তো আপনার মেস দিয়ে আছে এখানে? ওই পাশে যে পাকাল ঘর। ও আচ্ছা 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 ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, রান্না করুন। বলছি কাকু কেমন আছেন? মোটামুটি আছি। মোটামুটি আছেন? আপনি কি করতেন? আর এখন তো কিছু করেন না নাকি? এখন আমরা ভাঙা ব্যবসা করি। আচ্ছা ওই যে ভাঙা ব্যবসা মানে প্লাস্টিকের বোতল, লোহা লক্কর যেগুলো পাড়ার থেকে নিয়ে আসেন, এনে আপনি বিক্রি করেন? আচ্ছা আচ্ছা এটা এখনও করেন? আপনার বয়স কত হলো আপনার? 62 বছর বয়স। এনার বয়স 62 এই বয়সে উনি এখনও ওই ভ্যান না সাইকেল নিয়ে যান? না আমি হেঁটে হেঁটে তো হেঁটে যান পাড়াতে, সেখানে তো অনেক যখন ধরুন 15-20 কেজি বা আরও বেশি মাল হয়, তো আপনারা এই বয়সে মাথায় করে ক্যারি করতে পারেন, অসুবিধা হয় না? এখনো পর্যন্ত 50 কিলো বস্তা মাথায় করে নিয়ে আসি। 50 কেজি? হ্যাঁ চিন্তা করো, ওনার 62 বছর বয়স, উনি এখনও পর্যন্ত 50 কেজি, মানে উনি যে পাড়ায় ঘুরে ঘুরে যে মালগুলো কেনেন, 1 কেজি 2 কেজি হতে 30, 40, 50 কেজি পর্যন্ত, মানে যখন শেষ তারপর আর কেনেন না, তারপর একবারে যখন নিয়ে বাড়ি ফিরতে হয় তখন মোটামুটি 45-50 কেজি ওনার মাথায় থাকেন। আর সেই মাল নিয়ে উনি বাড়ি পর্যন্ত আসেন, মানে অনেক কষ্ট। তো আপনি কিনলেন, কেনার পরে আপনি বাড়িতে আনলেন, তারপরে কোথায় বিক্রি করেন? আমি বিক্রি করি নামখানা। আচ্ছা নামখানা কিসে নিয়ে যান? ওই গাড়িতে করে? হ্যাঁ এখানে মেশিন ভ্যানে তুলে দিলাম, সেখানে ত্রিপাটির ঘাটে গেলে নৌকা আসে। আচ্ছা ওই নৌকায় তুলে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে অনেক খাটনির কাজ। হ্যাঁ এই ভাঙারি যে ব্যবসা, এটা কত বছর ধরে করছেন? এ আমার মানে জন্ম থেকে। জন্ম থেকে? আমার মানে আপনার মানে বাবারাও এই কাজই করতেন? না আমার বাবা তারা গান বাজনা করতো। গান বাজনা মানে গাজন যাত্রা যেগুলো হয়? না তারা যীশু খ্রিস্টের গান করতো। যীশু খ্রিস্ট? মানে আপনারা কি খ্রিস্টান? আমরা খ্রিস্টান। আচ্ছা এইখানে কি খ্রিস্টান পাড়া নাকি এটা? না শুধু আপনার এক ঘর খ্রিস্টান? না এক ঘর না, তাহলে এখানটায় আছে প্রায় জন 20 মতন। একবারে সে সুলুসের কাছ থেকে আচ্ছা 2টো হিন্দু ঘর আছে। যেখানে 2টো হিন্দু ঘর, বাদ বাকি সব খ্রিস্টান? খ্রিস্টান। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আর আমাদের বস্তিটা এই রাস্তায় গেলে গির্জা ঘর, সামনে গির্জা আছে, এই জায়গাটা পুরো খ্রিস্টান পাড়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে দক্ষিণ গোবিন্দপুর। দক্ষিণ গোবিন্দপুরের আপনাদের যে পাড়া, এই পাড়ার নাম কি? হালদার পাড়া। এই হালদার পাড়া আমি এই মুহূর্তে যেখানে আছি, এই কাকুর বাড়িতে, কাকুর বাড়ির সামনে যে রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে, টোটাল এই এরিয়াটা হচ্ছে, এই পাড়াটা হালদার পাড়াটা হচ্ছে খ্রিস্টান পাড়া। এখানে 2 ঘর হিন্দু আছে বললেন কাকু, আর বাদবাকি যত ঘর বাড়ি আছে মানুষ আছে তারা সবাই খ্রিস্টান। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। পাশে নদী আছে, জঙ্গলে কখনো যাননি? না জঙ্গলে আমরা আগে ছোটবেলায় সুন্দরবনে জঙ্গলে কাঠ চুরি করতাম। আচ্ছা নৌকা ছিল। আচ্ছা কাঠ চুরি করতে যেতেন? আর পুলিশ তখন ফরেস্টাররা ধাওয়া করতো তো? হ্যাঁ হ্যাঁ। এই ধাওয়াতে অনেকে নৌকো জলে ডুবে গেছে, অনেকে অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এরকম? বহু। তো ভয় পেতেন না তখন? ভয় পেলে কি হচ্ছে, জীবন নির্ভর করতে হবে, ছেলেপুলেকে বাঁচাতে হবে। আচ্ছা আচ্ছা ওই কাঠ নিয়ে এসে গ্রামেতে বিক্রি করলে
পয়সা নিয়ে এসে ছেড়ে মানে দেবো। কি ধরনের কাঠ আপনারা নিয়ে আসছেন? ওই বানি কাঠ, আচ্ছা, বানি কাঠ কি মোটা মোটা হয়? মোটা মোটা বানি কাঠ। আচ্ছা, ওগুলোর দামটা একটু বেশি পাওয়া যায়। হ্যাঁ, এর নাম শ্রুতি সর্দার। আমি ওকে দুটো লজেন্স দিলাম, ক্যাডবেরি দিলাম। তো ওর এক মাসি আছে, ওর থেকে একটু বড়, ও গিয়ে আবার একটা মাসিকে দিল। তুমি অনেক ভালো, তুমি নাম বলতে পারো? বলো, নাম বলো, তাকিয়ে বলো, তাকিয়ে বলো, কি নাম বলো বলো। যা, ও লজ্জা পাচ্ছে। যাই হোক, যাই হোক, এই যে ওর মাসি আর কি, যমুনা। হ্যাঁ, তুমি দুটো লজেন্স তোমার জন্য, লজেন্স না ক্যাডবেরি আর কি, খেয়েও পড়ে। তোমার তরকারি তো হয়ে গেল নাকি? তরকারি হয়ে গেছে। তুমি এমনি মাছ মাংস রান্না করতে পারো এগুলো? হ্যাঁ, কি শুধু এই ডাল ভাত করো, পারো চচ্চড়ি? আচ্ছা আচ্ছা, অন্ধকার তো, এখানে কি দেখতে পাচ্ছ তুমি? আচ্ছা আচ্ছা, এ রান্না করছে একবারে অন্ধকারের মধ্যে, যাই না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, ও কিছু দেখতে পাচ্ছে না কিনা আমি বুঝতে পারছি না। এটা তো আপনার বাড়ি না, এটা আপনার ছেলের বাড়ি বললেন। তো এটা হচ্ছে সরকার থেকে যে ঘর বাড়ি দিয়েছে, তো এটাই হচ্ছে ওনার বড় ছেলের বাড়ি, যে বাড়িতে উনি এখন থাকেন। পাশাপাশি দুটো রুম না একটা রুম? আচ্ছা, দুটো রুম। আচ্ছা, এরকম দুটো রুম দেখতে পাচ্ছি, এরকমই রুম। আর নিচে মানে জাস্ট কি বলবো, পাঁচিলগুলো হয়েছে, নিচের মেঝে কিন্তু মাটি। দরজা ফরজা এখনও ঠিকঠাক দরজা লাগিয়েছে, বাট কোনো জানলা দেখছি না, বা গ্রিল টিল এইভাবে কিছু বসায়নি। তো এখানে চুরি টুরি হলে তো হতে পারে, চুরি ফুরি ভয় একটা আছে এদিকে? না, এদিকে চুরি ভয় না, নেই? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এই হচ্ছে ওই কাকুর বাড়ি বা ওই দিদার বাড়ি। আর উনি যেটা বলছেন এটা হচ্ছে হালদার পাড়া। আর এদিকে গেলে সোজা আর একটা চার্চ আছে বলছেন। আর এদিকে টোটালটাই হচ্ছে খ্রিস্টান পাড়া, এই টোটাল এরিয়াটা। তো ভালো লাগছে, আর প্রচণ্ড গরম। গাছগুলো কী গাছ জানেন? এই যে সবুজ সবুজ বেশ লম্বা লম্বা, ওইগুলো একটা কাঁটা, এটা কাঁটা গাছ একদম। মানে কোনো সবজি টবজি গাছ না? না, সবজি গাছ। যে গাছগুলো দেখাচ্ছিলাম ওই কাকুরি জমি, ওগুলো হচ্ছে জঙ্গল গাছ, ওই যে বড় বড় গাছগুলো। তো ওখানে তো চাষবাস করে কচু আগরুম মাগরুম যেগুলো লাগায়, সব করলে হবে, আমাদের করার লোক নেই। আচ্ছা, আপনার বাড়িতে লোকজন নেই? লোকজন কম। আপনি মানে কজন আর কে কে, ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুজন বিয়ে দেওয়া হয়ে গেছে, আচ্ছা, তারপরে একটাই ছেলে। কাকুর 2 মেয়ে 1 ছেলে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, এক ছেলে ITI করেছে। তো এখন নতুন নতুন সম্ভবত কোনো কোম্পানিতে জয়েন করবে। একটা জয়েন করেছিল, কিছু 6 মাস কাজ করেছে, তো সেটা পোষায়নি, ছেড়ে দিয়েছে? পোষায়নি, ছেড়ে দিয়েছে, আবার একটা নতুন কোম্পানি। আচ্ছা আচ্ছা, তো এই কাকুর বাড়ি হচ্ছে ঠিক পাশে, এটাই তো আপনার বাড়ি? হ্যাঁ। কাকুর বাড়ি হচ্ছে ঠিক পাশেই, আর পাশেই ওরা এই পাড়ার যে কল, টিউবওয়েল। তো নর্মালি অন্যান্য জায়গায় দেখি যে বেশ উঁচু উঁচু কল দেখে, একবার পাম্প করলে অনেকটা জল বেরোয়। আপনাদের এইদিকে তো দেখছি ছোট কল। এইটা ভালো। এইটা ভালো? হ্যাঁ। বড় কল ভালো না? না, ওতে জল সাপ্লাই খুব কম। তাই? এই একবার টিপে দেখো, দেখলে জানতে পারবে যে কত জল। আচ্ছা, এখানে আমি নর্মাল দেখেছি বড় বড় কল। ও আচ্ছা, অনেক ইজি, আর জলও বেশ ভালোই পড়ছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এই কলটা বেশ ভালো, আর জলও পড়ছে ভালো। আর জলের টেস্ট কেমন এখানে? এই জলের টেস্টটা খাও, একটু পাম্প করুন তো দেখি, জলটা খেয়ে দেখি। না না, বোতল হাতে একটু খেয়ে দেখি, ব্যাস খেয়ে দিন। এই জলটা আমার ভালো লাগছে। কাকু, জলের বোতলটা একটু বের করুন তো। জলটা ভালো লেগেছে। আমি এর আগে অন্যান্য জলটা ফেলবে না, আমি এর আগে জল খেয়েছি অন্যান্য জায়গায় সুন্দরবনের, সেই জায়গার জল আমার একটু ভালো লাগে, নুন লেগেছিল। এই জায়গাটা বেশ ভালো লাগলো, নুনটা লাগেনি। না না, এমন কোনো লবণ নয়। আপনি কি করেন কাকু? আমরা জালে থাকি। জালে মানে নদীতে মাছ ধরতে যান? আর নৌকো আছে? না, আমার নৌকো নেই, লোকের নৌকোতে যাই। মানে নৌকোতে না ট্রলার? বড় বড় নয়, মানে গেলে সে 10-12 দিনের জন্য যান? ধরো 10 দিন 12 দিন। 10-12 দিন যান? আচ্ছা আচ্ছা, তো ওই ট্রলারে আপনারা কতজন যান? ও 14 জন থাকে, একজন উপরে থাকে চালানদার হিসাবে। আচ্ছা আচ্ছা, আর 13 জন মোটামুটি। 13-14 জন থাকে মোটামুটি গেলে 10-12 দিনের জন্য। তো এখানে বেশ ওদিকে তো নৌকোতে ভালো প্রফিট শুনেছি, তাই? প্রফিট সব বছর সমান না, সব বছর সমান যায় না। আচ্ছা আচ্ছা, আর এই কল পাম্প করছে, কলের যে আওয়াজ, এই আওয়াজটা বেশ কানে লাগছে। ঠিক আছে, এই জায়গাটা বেশ ঠান্ডা। আমি এতক্ষণ ধরে ওদিক দিয়ে হেঁটে আসছি, বেশ ওপরের যে রোদ, একদম কাঠফাটা রোদ। আর এখানে দেখতে পাচ্ছি বাঁশ গাছের ঝাড় আর কি, বাঁশ ঝাড়।
এই বাঁশঝাড়ে এখানে খুব মজা পাচ্ছি, ঠান্ডা লাগছে। আমি এখন ভাবছি ওদিকে যাব, ওদিকে আমার যেতে ইচ্ছা করছে না, মানে গেলেই আমার গরম পাওয়ার লাগছে, কষ্ট হচ্ছে অনেক। তো আপনি এখানে স্নান করতে এসেছেন? হ্যাঁ স্নান হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, স্নান হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। চল, এই পুকুরের জলে স্নান করেন না? হ্যাঁ করা হয়, পুকুরে জলে স্নানটা খুব কম করা হয়। পুকুরের জল তো নোংরা দেখছি এখন, সাদা হয়ে আছে। নোংরা বলতে কি জানেন তো, এই সমস্ত জল যে গড়ছে, হ্যাঁ প্রত্যেক বাড়ির জল মানে পুকুরে ভিটা যাচ্ছে। জমির জল, হ্যাঁ। কাদা সব চলে যাচ্ছে পুকুরে। ওর একটা নোংরা থাকে। আর নাহলে গরমের সময় অনেক সময় পুকুরে স্নান করা হয়। পুকুরের জল আরো ঠান্ডা বেশি। হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ডান দিকে পুকুর, নদী আর জঙ্গল, আর রাস্তাটা ঠিক এমনই ভাঙা ইটের রাস্তা, বেশ ছায়া চারদিকে। এখানে প্রচুর নিম গাছ দেখতে পাচ্ছি পাশাপাশি। এখানে দুটো গরু বাঁধা আছে রোডের উপরে, ওই একটা এই একটা বাড়ি, ওখানে দুটো শালিক। এটা কি পোষা শালিক দুটো গায়ে হয়েছে না এমনি? এই যে পোষা না? আপনার এটা দোকান নাকি? ও আচ্ছা আচ্ছা। এখানে এক দাদাকে দেখলাম, ওই দোকান, আর দোকানের সামনে দুটো শালিক পাখি বসে আছে। তো আমি ভাবলাম হয়তো পোষা, বাট ওটা পোষা না, ঘুরে বেড়াচ্ছে। তো সেই পাখি ওইখানে গিয়ে বসেছে দুজনের পাশাপাশি আর কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো চুপচাপ ওইভাবে জড়ি ধরে বসে আছে। আর কিছুক্ষণ আগে একটা কল দেখলাম, এখানে একটা কল দেখতে পাচ্ছি। আর এই যে নদী, ছোট্ট নদী, একটা খাঁড়ি চলে এসছে, ছোট্ট দেখতে পাচ্ছি। এই সামনে এই নদীটা কি এরকমই না, বড় নদী আছে সামনে? বড় বিরাট নদী বাবা, এটা একটা ঢুকিছে কি ছোট নদী, একটা খাঁড়ি। হ্যাঁ। আচ্ছা, আপনি এই গরু গোবর নিয়ে কি করবেন এখন? হ্যাঁ সেটা ঝড়াই রাখবো। ও আচ্ছা, আপনাদের গরু? হ্যাঁ। এই দুধ হয় এখন? না না, গাই আবার গাভীন হয়েছে। আচ্ছা, এই বাছুর এটা এরই তো? না মেয়ে বাছুর। না না, বলছি এই বাছুরটা ওই গরু তো? হ্যাঁ হ্যাঁ। এই তো এই ছোট দেখতে পাচ্ছি, আবারও বাচ্চা হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই প্রত্যেক বছর হয়? হ্যাঁ। আচ্ছা, গরু প্রত্যেক বছর বাচ্চা দেয়, তো এক বছর ধরে উনি মানে ওনারা আর কি দুধ পেয়েছেন, খেয়েছেন, আবার নতুন নতুন গাভী। কতদিন পরে, মানে কত মাস পরে বাচ্চা হবে মনে হয়? 10 মাস, যখন আছে বাকি আছে ওখানে 7-8 মাস। আচ্ছা আচ্ছা। এমনি আপনারা কি জঙ্গলে জানটান নাকি এই নদী টদী ধরতে, মাছ হ্যাঁ, মাছটাই ধরতে যাই। আর সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ। মানে আপনাদের নৌকো আছে নাকি অন্যের নৌকোতে? না, অন্য লোক আছে। মানে সেটা কি ওই কাঁকড়া ধরতে 3-4 দিনের জন্য, নাকি সকালে গিয়ে আবার বিকেলে চলে আসেন? না, ডেলি ফিশিং করে। হ্যাঁ, আমার যা যায় লোক আছে। ও আচ্ছা, এই দিদিও যান কাঁকড়া ধরতে, আর ওই দিদিও যান কাঁকড়া ধরতে। ওই দিদির নৌকো নেই, বাট এই দিদির হচ্ছে নৌকো আছে। এই খালে ফেলাই। এই ছোট নদী তো? এ তো ছোট্ট নদী, এতে জল ঢুকলে ভর্তি হয়ে যায়। ও আচ্ছা, যখন দিদি বলছে যে যখন জোয়ার চলে আসে এই পর্যন্ত, যখন জল আসে তখন কিন্তু অনেক বড় বড় লাগে। আচ্ছা আচ্ছা, ছেড়ে বলে ফেলাই এইখানে। সকালবেলা ট্রলার ট্রলার এখান থেকে বেরিয়ে গেছে এইখানে, তো সকালবেলা বেরিয়ে চলেছে। আচ্ছা আচ্ছা, এখানে বিভিন্ন সমুদ্রে যাওয়ার যে সমস্ত ট্রলার, তারা কিন্তু এখানে চলে আসে ঘাটি, মানে ঘাটে। এমনি আপনারা কি ধরনের মাছ বা কাঁকড়া ধরেন? সমুদ্র কাঁকড়া, সমুদ্র কাঁকড়া জানেন? হ্যাঁ, সে তো বড় বড় যে কাঁকড়াগুলো হয় আর কি। তো আমি তো জানি যে যারা কাঁকড়া ধরতে যায় গেলে নাকি 3-4 দিন ধরে থাকে, সেগুলোকে কি বলে যেন? চাল চালান নাম শুনেছেন তো? চাল চালান, চাল চালান। হ্যাঁ, চাল চালান বলে। হ্যাঁ, আমরা নামখানায় দিয়ে আসি এখানে। আচ্ছা, আপনার সকালে একদিনে যান? একদিনে যান। আপনি একাই? বলে তো কম সম হয়। আচ্ছা, কিন্তু 2-3 দিন গেলে ওটা নামখানায় একদিনে চলে আসে। আচ্ছা, আপনারা যে একদিনে মানে সকালে যান বিকেলে চলে আসেন, তখন কত কেজি করে হয়? এরকম বাড়া যায় না। এই খালে ফেললাম হয়তো 5 কিলো 10 কিলো এরকম হয়। মানে মিনিমাম কত হয় যে ওটা হবেই? এটা 2 কেজি না 5 কেজি? 2 কেজি 3 কেজি বাঁধা। আচ্ছা, ওটা বাঁধা। বেশি হলে 10 কেজি 15 কেজি, সেটা বেশি হলে হয়। বা 2-3 কেজি একদিনের জন্য, 2-3 কেজি। সেটা কি আপনি একা নাকি 2-3 জন? না না, আমার ছেলে 2জন আছে। আপনার ছেলেদেরকেও নিয়ে যান? ছেলেটা কত বড় বড়? ছেলেরা 8-এ পড়ে। আচ্ছা, ও আপনাকে দেখে, আপনার ওনাকে দেখে ওনার ছেলে 8-এ পড়ে বলে মনে হচ্ছে না। আচ্ছা, এটা কাদের বাড়ি? আপনাদের বাড়ি? আচ্ছা, আপনাদের বাড়ি। আপনাদের বাড়ি কোনটা? আচ্ছা, ওই দিদির বাড়ি ওদিকে, আর এই দিদির বাড়ি এখানে। তো ওই দিদির সাথে কথা বলছিলাম, দিদির গরুতে কি খেতে দিয়েছে দেখো। এখানে যে জলের যে ড্রাম বা তেলের ড্রাম, এর মধ্যে কিছু জল আছে আর কিছু শাকসবজি দেখতে পাচ্ছি। মানে কি আছে ভেতরে? ভেতরে কিছু নেই, শুধু শাকসবজি, মানে গাছের পাতা পাতা। হ্যাঁ। তো এইটাকে আমি জিজ্ঞাসা করলাম কি দিয়েছেন, বলছে জাবান। কি বলেন একবার বলুন? জাবান বললাম। জাবান বলেন? আচ্ছা, জাবান বলে, সেটাই শোনাবার জন্য আর কি জিজ্ঞাসা করলাম যে কি বলেন জাবান।
তো ওই গরুতে এখন জওয়ান খাচ্ছে, এও জওয়ান খাচ্ছে। আচ্ছা, এগুলো খেলে কি শরীর দুধ ভালো হয় নাকি? ভালো শরীরে দুধ দেয় ভালো, শরীর স্বাস্থ্য। আমি এক জায়গায় দেখছিলাম বলে গ্লুকন্ডি খাওয়াতে হয় নাকি ছাগল গরুকে? হ্যাঁ, ছাগল খাওয়ায়, ছাগলকে গরুকে ও গ্লুকন্ডি জলের সঙ্গে। আপনারা দিয়েছেন কখনো? আমরা ছাগলকে দিয়েছি, গরুকে দিই না। না, গরুকে না, ছাগলকে। আমি এক কাকিমা এই সাতজেলিয়ার ওদিকে গেছিলাম, তো ওই কাকিমার বাড়িতে অনেকগুলো ছাগল ছিল, বললো আমরা গ্লুকন্ডিও দিতে লাগে। হ্যাঁ, যে খাসি, বড় বড় খাসি করতে গেলে দিতে হয়, ওগুলা গরমের সময় দিতে হয়। ছোট দিকে আছো, আপনার নাতি? ওরে বাবারে, আমি এনাকে দিদি বলছি। ওখানে ঠিক উল্টো দিকে যে বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়িতে একটা বাচ্চা আছে। তো আমি ভাবলাম ওনার ভাইজি, ভাইপো, নিজের এরকম কিছু হবে। তো বলছে আমার নাতি। মানে নাতি না নাতনি? আমার নাতি, দুটো নাতি। আচ্ছা, নাতি, দুটোই মেয়ে। আচ্ছা আচ্ছা। তো খালি গায়ে আছে, ছোট্ট খালি গায়ে আছে, তাই দেখাতে পারছি না। সাইকেলে আসছে। হ্যাঁ, চকলেট খাও তুমি? সে হাতে নিতে হয়। এই তো, তোমার নাম কি দাদা? হ্যাঁ, মুখ মুখ দেখায়। তোমার নাম কি? বসুদেব বেড়া। স্কুলে যাও তুমি? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? কেজি স্কুলে? খিচুড়ি? আচ্ছা, খিচুড়ি স্কুলে যাও। আচ্ছা, ও কেজি স্কুলে না, ও খিচুড়ি স্কুলে যায়। গিয়ে খিচুড়ি খাও শুধু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খালি গায়ে আছে তাই পুরো দেখাতে পারছি না। চলো, টাটা টাটা। আপনার মেয়ে? আচ্ছা, তো এখানে কি ঘুরতে এসছে নাকি? না, ছেলে হয়েছে, আবার বেটা হয়েছে। এই যে বেটা, আবার ছেলে। আচ্ছা, এক মেয়ে আপনার? দুই মেয়ে। আরেক মেয়েকে চন্দন পিড়ি দেওয়া হয়েছে, বকখাই যাকে বলে, নাম শুনিনি। আচ্ছা, ওখানে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। আর ছেলে একটা স্কুল হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মানে ওনার দুই মেয়ের এটাও কোন মেয়ে, ছোট না বড়? আচ্ছা, বড় মেয়ের দুই ছেলে, মানে এক ছেলে হয়েছে, মানে এক ছেলে এইটাই বড়, আর আরেকটা ছেলে হয়েছে, সেটা কত মাস? 2 মাস হয়েছে, আর যার জন্য এখানেই আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ দিদি, সব দিদিকে, ভাইদের, বোনকে। তো আচ্ছা, এই আমি ওদিকেও দেখলাম এখন এই দুপুরবেলা কি সবাই কল থেকে জল নিয়ে আসে? কেন বিকেলবেলা, সকালবেলা কেন না? বিকেলবেলা নিয়ে যাওয়া হয়। তো এই গরমের মধ্যে, রোদের মধ্যে কেন নিয়ে যাচ্ছেন? স্নান করার জন্য জলটা নেওয়া হয়। আচ্ছা, এখন যে জল, সেগুলো স্নান করার জন্য। আমি একটু আগে যে কল তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওখানে এক দিদিকে, এক কাকুকে দেখছিলাম বালতি বালতি করে জল নিয়ে যাচ্ছে। তো এই গরমের মধ্যে প্রচণ্ড গরম, আর বাড়ির থেকে এত বড় বড় যে বালতি, সেগুলোকে ক্যারি করে অনেক চাপ, অনেক কষ্ট। তো ওনারা বলছে বাড়িতে স্নান করবেন, তার জন্য আর কি জলটা নিয়ে যাচ্ছেন। খাবার জল মেনলি ওই সকালে না হলে বিকেলে নিয়ে যান? আচ্ছা আচ্ছা। আপনারা কি জঙ্গলে যান নাকি এই নদীতে? না। দাদা কি করে? দাদা বাইরে থাকে। বাইরে বলতে কোথায়? কলকাতা। কি কাজ করেন উনি? মানে কি কোম্পানির কাজ করেন? কোনো কোম্পানিতে কাজ করেন? মানে আপনার ছেলে মেয়ে কজন? আমার দুটো মেয়ে। দুটো মেয়ে? ছেলে না, 2 মেয়ে। আচ্ছা, এ আপনার মেয়ে? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? 6 ক্লাস 6-এ। তোমার নাম কি? বিনিতা রানী মান্না। বিনিতা রানী। তোমার স্কুল কি বুঝবল্লভপুর? না, গোবিন্দ। সেটা কত দূর? ওই গোবিন্দপুর। আচ্ছা, এই পেছনে একটা আছে। আচ্ছা, ব্রজবল্লভপুরটা এখান থেকে অনেকটা দূর হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই স্কুলটা ভালো, আমাকে বললো ওই স্কুলটা বললো যে নাকি অনেক ভালো স্কুল, রেজাল্ট হয় ভালো ওই স্কুলে। দুটো কথাই। আচ্ছা, এখানেও ভালো হয়। অনেক ধন্যবাদ দিদি। দিদি আমাকে বলছে দুপুরবেলা কি খাবে, তো আমি বললাম যে দেখি কথা বলতে বলতে কারোর বাড়িতে ঢুকে পড়ি। তো আপনারা নৌকোতে যান না তার মানে? আচ্ছা আচ্ছা। এইটা আপনার নৌকো না দিদি? আচ্ছা, এই যে নৌকোটা দেখতে পাচ্ছ, ওই দিদির সাথে কথা বলছিলাম, ওই দিদি হচ্ছে সামনে। এই গরু কি আপনাদের নাকি? আচ্ছা, ওই দিদিদের যে গোয়াল ঘরটা বেশ সুন্দর লাগছে। ভেতর যাই একটু। এখানে ওপরে যে ছাউনি আছে, খড়ের ছাউনি, আর খড় যাতে উড়ে না যায়, ওপরে কিন্তু দেখতে পাচ্ছ যে নেট দেওয়া আছে, আর ভেতরে একটা বাছুরকে দেখতে পাচ্ছি। আর এটাই হচ্ছে গোয়াল ঘর, ইট দিয়ে মেঝেটা করা। একবারে বাচ্চা সম্ভবত এর মা কাছে এখন দুধ পাওয়া যায়। আপনাদের বাড়িটা মাটির বাড়ি তো দেখছি দিদি? আপনাদের ঘরটর আসেনি সরকার থেকে, যে ঘরটর দেয়? কেন আসেনি? কেন অ্যাপ্লাই করেননি? ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এই বাড়িটা তো? আচ্ছা, আপনাদের তাও ইট ফিট আছে একটু দেখতে পাচ্ছি। ওই দিদির তো একবার। আচ্ছা, এইটা কি মানে সরকারের পয়সা না নিজেদের পয়সা? আগে আপনার। আচ্ছা আচ্ছা। এই যে দিদি দেখতে পাচ্ছ, এই দিদির বাড়ি হচ্ছে এদিকে, আর ওপরে ইটের দেওয়াল আছে, আর ওপরে টালি দেওয়া। তাও মোটামুটি ঠিকঠাকই আছে দেখে মনে হচ্ছে, যদিও এটা সরকারের পয়সায় না, ওনাদের নিজেদের পয়সায় এই বাড়িটি বানিয়েছে। আর আপনাদের তো কি গরু আছে নাকি? হ্যাঁ, আমাদের গরু আছে, ওখানে বেঁধে দিয়েছে। আচ্ছা, এখানে মোটামুটি সবার গরু আছে।
সব ছাগল সব গরু ছাগল মুরগি সব কিছু, সব- হাঁস সব মুরগি কিছু। সবই আছে। আচ্ছা আচ্ছা, তো যেটা দেখাচ্ছিলাম এই দিদির বাড়ি তাও ঠিকঠাকই আছে। পাশে ওই যে দিদি, এই দিদিকে দেখতে পাচ্ছি। আমি বর্ষায় ঘরে দাদা কি করেন আপনার হাজবেন্ড? এই ট্রলারে যায়, আমাদের এখানে সব মৎস্যজীবী। আচ্ছা, ট্রলার মানে গেলে 10-12 দিনের জন্য এরকম হ্যাঁ কি হ্যাঁ, যায়? 15 দিন, মানে 10-15 দিনের জন্য। মানে অমাবস্যা পূর্ণিমা থাকে, হ্যাঁ। ওই অমাবস্যা পূর্ণিমায় উঠে আসে। আচ্ছা আচ্ছা, এই দিদির যিনি হাজবেন্ড দাদা ট্রলারে যান, মানে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। আর এই দিদিদের যে বাড়ি, তোমার বাড়িটা একটু দেখায়, তুমি করে বললাম, অসুবিধা আছে? না একটু দেখায় যে কতটা নিচু বাড়ি। হ্যাঁ দেখ, আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে 3 জন, মেয়ে 1 জন। ছেলে 3 জন, মেয়ে 1 জন। হ্যাঁ ওরে বাবারে, আপনাকে দেখে তো মনে হচ্ছে হয়তো একটা ছোট বাচ্চা। আচ্ছা, যমজ টুইন আছে? হ্যাঁ। ও আচ্ছা, দিদির আবার একটা যমজ, মানে যমজ বেবি আছে, ছেলে না মেয়ে? যমজ। বাইরে তো জল পড়ে, ঘরে তাতে জল। ও আচ্ছা, দিদিদের যে বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এরকমই রাস্তা দিয়ে এলাম, আসার পরে দেখতে পাচ্ছ। আর যেহেতু এখন বর্ষাকাল, এই যে উঠানের অবস্থায় সব উঠানই এরকমই গ্রামের দিকে মাটি ক্যাচ করছে। আর এরকমই একটা সেই পিলার দেওয়া আছে দেখতে পাচ্ছি। আর যে এখান থেকে দিদিদের বাড়িতে যেতে হয়, আর দিদির বাড়িটা দেখো কতটা নিচু, আর মাটির বাড়ি, মাটির বাড়ি, ওপরে টালি দেওয়া। আচ্ছা, ওখানে ঘাস জমে গেছে তো অসুবিধা হবে না? না, ওর তো মাটি দেওয়া আছে, কনচে মাটি দেওয়া আছে, পেপার দিয়ে নিচে হ্যাঁ, মাটি দেওয়া আছে। মানে টালির ওপরে পেপার আছে, পেপার ওপরে মাটি আছে। হ্যাঁ, ওই আচ্ছা। মাটিগুলো দিছি, ঘাস হয়ে গেছে। আচ্ছা, সেই মাটির ওপরে ঘাস, তো ঘাসের জন্য ভালো নাকি খারাপ? না, কোনো অসুবিধা নেই, ধুয়ে যাবে না মাটিটা। আচ্ছা আচ্ছা, সেটা একটা ভালো জিনিস। তো এই দিদির বাড়িটা দেখো কত নিচু, আর এইভাবে ওনারা থাকেন। আপনি তার মানে এখন একা থাকেন? হ্যাঁ, একা বলতে শ্বশুর আছে। আচ্ছা, শ্বশুর আছে। এখানে একটু বারান্দায় উঠি, বারান্দাটা দেখো পুরো মাটি তো ভিজে ভিজে একাকার মেঝে। তা আপনাদের শরীর টরীর খারাপ হয় না? পাকা বাড়ি ওই যে দেখছো না, হ্যাঁ, বাড়িও এই জল পড়ে সব। মানে মেজো করা নেই তো, এরকম সব ও আপনার বাড়িও এরকম মাটির মেঝে? মাটির মেজো। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ওই দিদির যে মেঝে, এখানে পুরো মাটি, যেহেতু বর্ষা এখন চারদিকে কাদা প্যাচ প্যাচ করছে, আর এত নরম, এখানে তো শরীর খারাপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। জুতো পরে থাকি, সারাক্ষণ জুতো পরে থাকেন না? আচ্ছা, আচ্ছা, ওই জন্য আমি এর আগে এক বাড়িতে গেছিলাম, বললাম জুতো খুলতে হবে, বলে না না জুতো পরে ঢুকে যাও, মানে ওনারাও জুতো পরে থাকে আর কি ঘরের ভেতরে। বৃষ্টি হলে আর আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাড়িতে চুল মেরেছি, না না, বসবো না, আর বসবো না, থাকে কষ্ট করতে হবে না, কষ্ট দিদি অনেক। বাড়িতে চুল মারছি সব। আচ্ছা, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো চুন। চুন দিলে কি হয়? ওই মাটিটা শুকিয়ে যাবে। আচ্ছা, চুন দিলে মাটি শুকিয়ে যাবে। তো এই দিদিদের বাড়ি দেখো অবস্থা, এই অবস্থাতে ওনারা থাকেন। আর এদিকে রান্না টান্না হয়। ওরে বাবা রে, কি অবস্থা, এদিকে অন্ধকার মেঝে। আপনাদের তো ঘর বাড়ি দেওয়া উচিত। এবার সরকারের চোখ নেই, আপনাদের সরকার তো আর দেখতে পাচ্ছে না। আমরা হয়তো কিছু উপার্জন করে হয়তো করতে পারতাম। না, বলছি সরকার তো আর এদিকে দেখতে আসছে না, আপনি কীভাবে আছেন? এটা করতে পারো, এইটা তো আপনার পাড়ার লোকজন তো দেখতে হবে, পাড়ার লোকজন দেখছে না? আর লোকজন যারা আচ্ছা, আছে হবে। তো এই দিদিদের ঘর বাড়ি দেখো, এদিকে রান্না বান্না হয়, আর অন্ধকার লাইট। আচ্ছা, ওই লাইটে তো কোনো জোর নেই, ইলেকট্রিক নেই আপনাদের? আছে, এটা মানে ওটা ব্যাটারির লাইন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, বুঝতে আমাদের পেরেছি। ঘরে ইমার্জেন্সি ব্যাটারি থাকে, ওই ব্যাটারি থেকে ওই লাইনটা নেওয়া হয়েছে। মানে আমি ভাবছিলাম বাইরে থেকে যত ভালো মনে হয় যে অনেক শান্তিতে আছে। ঘর ভেঙে গেছে, মানে ঝড় হয়েছিল ওর মধ্যিখানে, গাছ পড়ে গেছে ওই যে উপরে। ইয়াস ঝড় যে হয়েছিল, হ্যাঁ, সেই সময়টা গাছ এই পড়ে ঘরে গাছ পড়ে গেছিল। তবু ওইটা ছবি তুলে পাঠিয়েছি, তবু আসছে না। আর কি বলবো, ভাবো এরকম একটা কষ্টের মধ্যে, এই পরিস্থিতির মধ্যে থাকতে 1 ঘন্টা 2 ঘন্টা থাকা যায়, মানে বিরক্তিকর পরিস্থিতি একটা, আমার যা মনে হচ্ছে এই ঘরে। করার নেই, থাকতে হবে। হ্যাঁ? এই সব ছেড়ে কোথায় যাব? এইসব আমাদের তো হচ্ছে বাচ্চা কাচ্চা, তারপরে করা যায়, কিন্তু আমাদের যে বড় ফ্যামিলি, এগুলো একজনের উপার্জনের উপর হ্যাঁ, একজনের উপার্জনের উপরে নির্ভর, সব দিক টাকা দিতে আচ্ছা, হবে আপনার তো। টোটাল 4 জন আর আপনার 2 জন, 6 জন। হ্যাঁ, আপনার আমার শ্বশুর আছে। আর শ্বশুর 7 জন, শাশুড়ি নেই? না। আচ্ছা, তারপর মেয়ে একটা কলেজে পড়ে। আচ্ছা, মেয়ে কলেজে পড়ে, তাহলে তো ভালোই। মেয়েকে যাই হোক, এই অবস্থার মধ্যে থেকেও যে মেয়েকে কলেজে পড়াচ্ছে, এই কথাটা শুনে আমি সব এই কষ্টের কথা ভুলে গেলাম। সিরিয়াসলি, এই যে ছেলে মেয়েকে, বিশেষ করে এই সমস্ত এত প্রত্যন্ত অঞ্চলে, তো মেয়েদের কথা তো দূরের কথা, ছেলেদেরকে অনেকে পড়ান না, তারপরে এনার মতো এই পরিস্থিতির মধ্যে থেকেও মেয়েকে যে শিক্ষা দিচ্ছেন, এটা আমার কাছে খুব ভালো নিউজ, বা ভালো লাগলো আর কি ব্যাপারটা। আমরা গরিব জীবনে যতটুকু পারি ততটুকুই করেছি। মানে আপনার মধ্যে এটা থাকবে যে আমি যেটা করতে পারি না, আপনার তো প্রচুর ইচ্ছা ছিল, হ্যাঁ, সেটা পয়সার অভাবে বা আর্থিক অভাবে বা কোনো কারণে সেটা হয়নি।
তো সেই ব্যাপারটা যেন মেয়ের ওপর দিয়ে করাতে পারেন, সেটা ভাববেন। আমরা অল্প বয়সে হয়তো আমার বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে, সেটা ঠিক আছে, গরিব জীবনে। এবার আমরা যতটুকু পারি ছেলে মেয়েদের একটু শিক্ষার জন্য, হয়তো এখন ছেলেমেয়েরা করতে চাইছে না। আচ্ছা, ছেলে এখনকার সরকার সবকিছুই দিচ্ছে, মানে বই থেকে মানে মিড ডে মিল থেকেও সবকিছুই দিচ্ছে, কিন্তু ছেলে মেয়ে পড়াশোনা করতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তবুও বাবা মার চেষ্টা। তো এটা আমার ভালো লাগলো যে আপনার মেয়ে কলেজে পড়ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকেও। যাই হোক, দিদির বাড়িটা ভেতরটা তো আমার খুব খারাপ লাগলো, তারপরও পরিবেশটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে। না, তারপরে এই কদিন যা বৃষ্টি হচ্ছে, আচ্ছা, বৃষ্টির জন্য এখানে মানে কিছু করতে পারছেন না শুকনো। তারপর যা বৃষ্টি হয় এই টালির চাল থেকে তো জল পড়ে। আচ্ছা, ভেতরে হ্যাঁ জল পড়ে, না হলে এত ভেজা হওয়ার কথা না, প্রচুর জল পড়ে। বাইরে যত জল পড়ে, এই যে উপরে যে টালি, বালতি টালতি বসিয়ে রাখি, মানে তার মানে পুরো চারদিকে বালতি রাখতে হবে। ওই লাস্টে বলছে ভেঙে ফেলে দেবো, কুড়িয়ে বেঁধে থাকা ভালো, এই এত জলে থাকাচ্ছে। বুঝতে পেরেছি, মানে ভেতরে যে নরম স্যাঁত করছে তার কারণ হচ্ছে এই যে টালি ছেদ করে বা ফোঁকর দিয়ে প্রচুর জল পড়ে চারদিকে, যার জন্য পুরো ঘরের মেঝে বা বারান্দা পুরো ভিজে আছে। তো যাই হোক, এই রোদ তো আজকের হলো, এই শ্রাবণ মাসটা পুরো বৃষ্টি। আচ্ছা আচ্ছা, 1 মাস ধরে বৃষ্টি হলে আচ্ছা, এখানে বন্যা টন্যা হওয়ার আশঙ্কা থাকে তো? হ্যাঁ, তখন ভয় লাগে না? বাঁধ যাবে, জল চলে আসে, ভয় লাগে না? কি ভয় লাগলে কি করব? আপনার বাপের বাড়ি কোথায় ছিল? নামখানা। ওদিক থেকে তো এদিকে অনেক পিছনো জায়গা, তো লোকে এখান থেকে বিয়ে দেয় মেয়েদেরকে দূরে দূরে, তো আপনি ওখান থেকে এখানে কেন এলেন? চলে এসেছি ভাগ্যক্রমে, কি করব? মানে জোর করে দিয়েছেন, ইচ্ছা ছিল না? না, যেখানে যার ভাগ্য আছে সেখানে যেতেই হবে। মানে দিদির ইচ্ছা ছিল না এদিকে আসার, তারপরে বাবা মা কি করবে এখন। তো এখানে যে দিদির সাথে কথা বলছিলাম, দিদিরা আমাকে জিজ্ঞাসা করছে যে আরজি করে খবর কি, ধরা পড়েছে কি না। তো এই দিদিরাও কিন্তু অনেক টেনশানে আছেন, অনেক কিছু ভাবছেন, কেন কি এনাদেরও মেয়ে আছে। তো ওনাদের মুখ থেকে শুনি ওনারা কি নিয়ে ভাবছে। আমাদের ওই বজল্যপুর বাজারে ওই মানে কোচিনে যায়, তো আমরাও ভাবি এক সময় যে পরে ওখানে এরকম হচ্ছে, মানে তাহলে আমাদের এখানে হবে না কেন? পরপর যে ছেলেরা সব দেখে তো শিখছে না, দেশটা মানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছি। তা পরবর্তী আমাদের মেয়ে যে মানে কোনো চাকরি করবে না, কি পড়াশুনো ভালো এতে যাবে না, ওদেরকে কি যেতে পারবে সেখানে? বুঝতে পারছি, মানে ওনার দুটো মেয়ে, ওই দিদি দুটো মেয়ে, একজন ক্লাস 8-এ পড়ে, আচ্ছা 6-এ পড়ে, আর এই হচ্ছে ছোট মেয়ে, এ ক্লাস 2-তে পড়ে। তো এনার 2 মেয়ে, ওনার তো স্বাভাবিক চিন্তা হওয়ার কথা। এই দিদির মেয়ে কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার নাকি? ফার্স্ট ইয়ার। তো আপনি মেয়েকে নিয়ে কতটা চিন্তা করেন? মেয়েকে পাঠিয়ে দিয়ে তো ঘরে বসে থাকতে পারে না, কেন এরকম একটা ঘটনা কলেজ লাইফে, মানে আমার মেয়ে কলেজে যাচ্ছে, তাহলে সে তো স্বাভাবিক চিন্তা হবে। মেয়ের তো অলরেডি চিন্তাই হবে, কেননা কারণটা তো মেয়েটার সাথে তো যে ঘটনাটা ঘটেছে, এটা তো মানে কি বলা যায়, বাবা মা চুপ থাকতে পারবে না। সে আমার ক্ষেত্রে হোক বা তার ক্ষেত্রে, বাবা মার ক্ষেত্রে হোক, তার বাবা মার ক্ষেত্রে চাই যে ছেলেপুলে খুব ভালোভাবে মানে সুখে শান্তিতে জীবন কাটাক, নিরাপত্তা দেওয়া দরকার। তারপরে এই যে ঘটনা, যেটা মানে ভাবার বিষয় না যে এত বড় একটা ঘটনা। হোয়াটসঅ্যাপ খুললে মানে মোবাইল খুললে, টিভি খুললে সেই আরজি কলের সেই মমতা দেবনাথকে নিয়েই বলছে। আর যারা মানে লাইভে যারা লাইভ করছে তাদেরও মানে কি বলা যায়, মানে সেই মৌমিতা। এবার তার মার মুখের দিকে তো একেবারে তাকানো যায় না, যে মানে কি বলা যায়। তো যাই হোক, অনেক দুশ্চিন্তার মধ্যে এনারা আছেন। কলকাতায় এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে, আরজিকর তো আরও বেশি দূরে, প্রায় 100 কিলোমিটার উপরে। তো 100 কিলোমিটার দূরের মানুষজনও কিন্তু তাদের মেয়েদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন ভবিষ্যতে, যে ওনার মেয়েদের সাথে এমনটা না হয়। তো যাই হোক, এটা নিয়ে সরকারের অবশ্যই ভাবা উচিত, তাই তো? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, অনেক ধন্যবাদ এত গল্প করার জন্য, এত সময় দেওয়ার জন্য। তোমার নাম কি? বনশ্রী। এই বনশ্রী হচ্ছে ওই দিদির মেয়ে, ক্লাস 2-তে পড়ে। তো এখানে এই দিদির সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম। আর দিদি তখন থেকে আমাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলেন যে আমি দুপুরবেলা কোথায় খাবো, তো এখন আমাকে বলছে বাড়িতে শশা আছে, শশা খাবে কিনা। পাশে ওই দিদি বলছে উনি আমাদের বাড়িতে খাবে না। কি বললে, কেন খাবো না বললেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না আমি খেতে চাই না বলে না, আমি খেতে পারি, আমার কোনো অসুবিধা নেই, আমার সময় থাকে না, গল্প করতে করতে চলে যাবো, এই জন্য। কি বলো না, আমরা যেটা সত্যি কথা,
যে নদীর মাছ থাকে, কাঁকড়া থাকে, ওগুলো আমাদের বাড়িতে প্রায় তো রান্না হয়, যার জন্য আমরা একটু হয়তো বাইরে থেকে কেউ বাড়িতে আসলে হয়তো বলি যে থেকে যাও, খাওয়া দাওয়া করে যাবে। সেটার জন্য নর্মালি অন্যান্য যাদের বাড়িতে শুধু ডাল ভাত হয়েছে, ভাজা সবজি মানে চচ্চড়ি হয়েছে, সে কাউকে বলতে গেলে দুবার ভাববে তো এইটা খেতে দেবো, একটা অস্বস্তিকর ব্যাপার। কিন্তু আমাদের বাড়িতে মাছ ক্যাংড়া আছে, যার জন্য আমরা বলি যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে কখনো এলে আপনাদের বাড়িতে কোনো এক দিদির বাড়িতে খেয়ে যাবো। ঠিক আছে, তুমি কি আবার আসবে? তুমি তো আসবো পরে কখনো, আমি তো সুন্দরবনে ঘুরে বেড়াচ্ছি, আবার করে 1.5-2 মাস পরে হয়তো চলে আসতে পারি। অনেক ধন্যবাদ দিদি আপনাকে, বাড়িতে এত সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। ডাব বিক্রি করবে নাকি? তো এখানে কয়েকজন দাদাকে দেখতে পাচ্ছি, এরা এসছে ডাব পাড়তে। কোথা থেকে এসছেন দাদারা আপনারা? হ্যাঁ, কাকদ্বীপ থেকে। এখান থেকে এই ডাব পেরে নিয়ে আপনারা কি কোনো ব্যবসায়ীকে বিক্রি করেন না খুচরো বিক্রি করেন? ব্যবসায়ীকে বিক্রি করেন। অনেস্টলি বলবেন, সত্যি কথা বলবেন। এই ম্যাক্সিমাম কত টাকাতে কেনেন ডাব এক পিস? এক পিস দাম যেখানে যেরকম রেট, 20 টাকা, 18 টাকা, 19 টাকা। ম্যাক্সিমাম কত দিয়ে কেনেন? ম্যাক্সিমাম 20 টাকা। 20 টাকা, মানে 20 টাকা দিয়ে কেনেন। আচ্ছা, তাহলে তো 50-60 টাকা তো হওয়া উচিত না? বলছি 50-60 টাকা যে বিক্রি হচ্ছে না, ও তো কেটে বিক্রি হচ্ছে। সেটাই বলছি, তাদের কথাই বলছি। হ্যাঁ, তাদের আমরা পাইকারি ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, আমাদের নয়, আমাদের এই ও এই দিদি আপনাদের ওর দিক দিয়ে উঁচু উঁচু লাগলো তো, এখানে আবার নিচু, এটাই তো? এটাই আমাদের বাড়ি। এরকম নিচু হয়ে গেল কেন হঠাৎ? এরকম বাড়ি ওখান থেকে কোনো উঁচু লাগলো? না না, উঁচু নয়। এই দিদির বাড়ি আমি সাইডে দেখছিলাম, মনে হলো যে একটু উঁচু উঁচু বাড়ি। এখান থেকে মনে হলো যে হয়তো বাড়ির ভিটা উঁচু, বাট ওনার বাড়ির সামনেটা বেশ অনেক নিচু দেখতে পাচ্ছি। কি বলছে? এই হচ্ছে ওই দিদির বাড়ি। দিদির বাড়ি, ওই দিদির বাপের বাড়ি হচ্ছে জি প্লটে, বললে না? জি প্লটে। দিদির বাড়ির সামনেটা খুব ভালো লাগছে। এখানে এখন বর্ষার সময় একটু ম্যাচাকার লাগছে, যে কাদা আছে, ঘাস টাস হয়ে আছে দেখতে পাচ্ছি এদিক ওদিক, বেশ একটু অগোছলো লাগছে। বাট বর্ষার মানে গরমের সময় এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়, না? আচ্ছা আচ্ছা। তো ওনার বাড়িটা দেখতে পাচ্ছ, আমি রাস্তা দিয়ে দেখছিলাম যে অনেক উঁচু উঁচু লাগছিল, বাট এখানে এসে একটু ভাঙাচোরার সামনে, মানে এটা গরিবের বাড়ি বললেন না কি বললেন? আচ্ছা, ইলেকট্রিক লাইন আছে তো, সোলার কেন এখানে? তারপরে আমাদের ইমার্জেন্সি কোনো কারণে মানে গ্রামে। আচ্ছা, এখানে কি প্রায় ইলেকট্রিক চলে যায়? আচ্ছা, এখানে ইলেকট্রিক ওই যে যদি বজ্র টজ্র পড়ে ওই কারেন্টটা চলে যাওয়ার জন্য আমাদের আবার ইমার্জেন্সি লাইট নিয়ে। তো এখানে ইলেকট্রিক আছে, তারপরে প্রায় প্রত্যেক বাড়িতে দেখছি এরকম সোলার প্যানেল দেখতে পাচ্ছ, এই দিদিদের বাড়িতেও আছে। তো এখানে যেহেতু এত প্রত্যন্ত এরিয়াতে প্রচুর গাছপালা, একটু ঝড় বৃষ্টি বজ্রপাত হলেই আর কি ওনাদের ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেয়। আর এখানে বারবার আসছি কারণ তোমাদেরকে দিদির পুকুরটা একটু দেখায়। এখান থেকে বাড়ির সামনে দিয়ে গিয়ে এই যে কাঠের পাটাতন বিছানো, তার পাশে এরকমই একটা পুকুর। এখানে কি স্নান টান করেন? আচ্ছা, ওই স্নান ওই কলের জলেই করেন? এখানে বাসন মাজা, কাপড় কাচা এগুলো করেন? আচ্ছা আচ্ছা, ওই দিদিরা এখানে স্নান করে না। বেশ জায়গাটা কিন্তু বেশ গরমের সময় খুব ভালো লাগবে, কেন কি আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর গাছ, চারদিকে গাছ। কোনটা লিচু গাছ? আচ্ছা, এটা লিচু গাছ। আচ্ছা, এটা হচ্ছে দিদির বাড়িতে দেখতে পাচ্ছ লিচু গাছ। এর আগের বারে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বালি যে বাজার বা গোসাবার যে দ্বীপ আর কি, বালি দ্বীপ, ওই দ্বীপে যে দাদুর বাড়িতে গিয়েছিলাম, পুরো গাছে গাছ, মানে ফলের গাছ। এই দিদির বাড়িতে তেমন বেশি নেই, বাট তারপরেও এখানে লিচু গাছ আছে। এদিকে কি বললেন, জামরুল? এটা জামরুল গাছ, এদিকে আম গাছ। আচ্ছা, জামরুল গাছ 2-3টে। এখানে একটা জামরুল গাছ, ওদিকে জামরুল গাছ, এটা জাম গাছ। হ্যাঁ, কালো জাম, ভালো জাম না, দুটো কত সাদা জাম। আচ্ছা আচ্ছা, এটা ঢেঁড়স গাছ না? ঢেঁড়স গাছটা এত লম্বা হয়ে গেছে। তো বাড়ির সামনে এরকম একটা বেশ বড় সড়ো একটা ঢেঁড়স গাছ দেখতে পাচ্ছি, যদিও এখন ওইভাবে ঢেঁড়স তেমন ফলেনি, মানে হয়নি। আচ্ছা, এখানে হয়েছিল। আচ্ছা, এখানে মোটামুটি 2-1টা করে আপাতত হচ্ছে, বাট যখন একবারে হতে থাকবে তখন ওনারা একা খেয়ে পারবে না একটা গাছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের বারান্দাও মাটির বলছিলেন না? ওনাদের এই দিদির বাড়ি বারান্দাও এরকম মাটি। আর এখানে কি গরু রাখেন নাকি? আচ্ছা, এখানে মানুষ গরু সব কিন্তু একই বাড়িতে দেখতে পাচ্ছি। আচ্ছা, আগে গোয়ালঘর উপরে ছিল, তা এখন যেহেতু গোয়ালঘর উপরে ভেঙে গেছে বাঁধের উপরে, তাই এখন আপাতত এখানে বারান্দাতে দেখতে পাচ্ছ এদিকে খড় রাখা আছে, এদিকে উনানের যে জ্বালানি বলে সেগুলো। তো কোথায় রান্না করেন? কোথায় রান্না কোথায় করেন? আচ্ছা, রান্না ভেতর দিয়ে যেতে হয়?
আচ্ছা, এই ঘরটা আপনারা নিজে বানিয়ে মানে নিজেদের পয়সায় বানিয়েছে? যাক, তুলনামূলক ঠিকঠাকই আছে। তবে এখানে যদি একটু যে মেঝেতে যেগুলো একটু পাকাপোক্ত হতো সেটা ভালো হতো। তো এইটা কেসটা কি, এখানে সারাক্ষণ ভিজে শরীর খারাপ করবে? এরা অনেক ছোট অল্প বয়স, সবাই জুতো পরে যায়, সবাই জুতো পরে থাকে। হ্যাঁ, খালি পায়ে না গুলো থাকলে হলো আর কি। আচ্ছা, এটা ওই সোলারের চার্জ হয়? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওপরে কি মাটি নাকি? হ্যাঁ, উপরে মাটি। কেন? ও আচ্ছা, এর উপরে বাড়ি আছে নাকি? এর উপরে, হ্যাঁ, এর উপরে ওই টালি দিয়ে ছাউনি করা আছে। না না, এর উপরে কি উঠে থাকা যায়? যে থাকা যাবে, কিন্তু আমরা থাকি না। মানে দোতলা বাড়ি যেটা বলা যায়। আচ্ছা, দিদিদের হচ্ছে এটা দোতলা বাড়ি। কেন এখানে যে কাঠামোগুলো দেখতে পাচ্ছ, আর উপরে সম্ভবত গোরান কাঠ বিছানো, তার উপরে মাটি দিয়ে লেপা আছে, তাই তো? আর এর উপরে মানুষজন থাকতে পারে, বাট আপনারা থাকেন না? আমরা থাকি না। আচ্ছা, কেননা শ্বশুরও বাইরে থাকে, আমার স্বামীও বাইরে থাকে। এখন আপাতত তিনজন আছি। ভয় ডর করে না? করলে এখন কি করব, থাকতে তো হবে। ওই তারপরে ওই বলছি না যে আরজি কলে যে ঘটনাটা ঘটছে, ওইটাই নিয়ে তো সবাই মানে আশঙ্কার মধ্যে আছে না। আমরা গ্রামে যতই বাস করি না কেন, তবু একটা ভয় যে কি হতে কি হয়ে গেল, এটাই নিয়ে সমস্যা। বুঝতে পারছো, একটা আরজি করের কেস শুধু কলকাতা না বা শুধু ওয়েস্ট বেঙ্গল না, পুরো ভারতবর্ষটাকে হেলি দিয়েছে। সবাই টেনশন আছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য। বাইরে ঢুকতে দিলেন, এত কিছু গল্প করলেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, দুবার ভাত পাবো, আসছি আমি। অনেক ধন্যবাদ, আসছি দিদি। তোমাদেরকেও ধন্যবাদ। বৃষ্টি হবে মনে হচ্ছে। এই গাছটা কি গাছ? ঝিঙে? আচ্ছা, ঠিক আছে। শশা কোথায়? শশাটা দিন, আর গাছ থেকে তুলবেন তো? তো দিদি আমাকে অনেকবার বলেছে শশা নেওয়ার জন্য। তো জাস্ট গাছ থেকে তুলবে যখন, তো গাছ থেকে তোলা শশাই খাই। ওই তো অনেক বড়। আচ্ছা আচ্ছা, আরো বড় হয়। আমার মেয়ে দুটো তো সবসময় তুলে নেয় না। একটা থাকে, আর দরকার নেই। লাগবে না, একটা অনেক ধন্যবাদ। না, পরে খাবো। অনেক ধন্যবাদ এই শশাটার জন্য। তো একদম দেখতে পাচ্ছ, গাছ থেকে জাস্ট টাটকা শশা, এটাকে খাবো এখন। তো অনেক ধন্যবাদ দিদি। পরের বারে এলে আপনার বাড়িতে আসবো, অবশ্যই আসবো। সেটা 1-2 মাস পরে বা 2 মাস পরে হতে পারে, বাট আসবো। আর দুপুরে এসে খাবো, কিন্তু খাবো তো তোমার বাড়িতে এলে? হ্যাঁ, ও তো না বলছে। ঠিক আছে, আসছি দিদি। আমাকে ততক্ষণ থেকে বলছে, মা কোথা থেকে এসছে। যাবা আমাদের বাড়ি যাবা? হ্যাঁ, যাবা না? আচ্ছা, ঠিক আছে। যাদবপুর, বাবা যে কলকাতায়। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ, আসছি। ও দিদি, আসছি। তো অনেকক্ষণ ধরে এই দিদির সাথে গল্প করলাম, বেশ ভালো লাগলো। তোমাদেরকেও সেগুলো শেয়ার করলাম। আশা করি তোমরাও বেশ মজা পেলে বা তোমাদেরও ভালো লাগলো। তো দিদি গাছ থেকে বেশ টাটকা শশা তুলে দিলেন। তোমাদেরকে তো দিতে পারবো না, তোমাদেরকে দেখি এই শশাটা খাবো। হাম্বা, এখানে প্রায় বাড়িতে দেখছি গরু আছে, আর গরুর একটা দুটো করে বাচ্চাও দেখছি, একবারে ছোট ছোট। বেশ ভালো লাগে, তিরিং বিরিং করে লাফালাফি করছে, আমার সামনে দিয়ে যাওয়া আসা করছে, বেশ ভালো লাগছে। কাকু কেমন আছেন? কোনো রকমে আছেন? দাদা কি করছেন কলে? আচ্ছা, একটু আগে তোমাদেরকে একটা কল দেখাচ্ছিলাম, ছোট কল। এখানে একটা বড় কল দেখতে পাচ্ছি। আচ্ছা, ছোট কল ভালো না এই কল ভালো? আচ্ছা, এই কলে জল কম উঠছে দেখছি, তাই তো? না, একটা ছোট কল দেখলাম, ওই কলে দেখলাম একবার পাম্প করলাম, বেশ অনেকটা জল উঠলো। তো এই কলে জল কম। আমাকে ওই এক কাকু বললেন যে এই ছোট কল নাকি ভালো, অনেক বেশি জল আছে। তো আপনি এত বেলায় স্নান করছেন? ওই পাকার ঘর কাজ হয়েছে। আপনি এখানে কি করছেন? মিস্ত্রি তো? হ্যাঁ, মিস্ত্রি হেল্পার সব করছি। আচ্ছা, মিস্ত্রি হেল্পার সবই? হ্যাঁ। আচ্ছা, তো ওই দাদা এখানে এসেছেন পাশের বাড়িতে মিস্ত্রি কাজ করতে। আপনারা কোথায় গেছিলেন দাদা? হ্যাঁ, টোলার থেকে ফিরলেন? হ্যাঁ। মানে কতদিন পরে ফিরছেন? 10-12 দিন পরে? হ্যাঁ, 11 দিন পরে। 11 দিন পরে এই দাদারা ট্রলারে গেছিলো, মানে সাগরে গেছিলো সমুদ্রে মাছ ধরতে। তো 11 দিন পরে ফিরছেন। কত কেজি মাছ নিয়ে ফিরলেন? মানে কত টন? লুটিয়া ব্যবসা, মানে বোমলা জাল আর কি। আচ্ছা, লইটে মাছ ধরেছে। সে কত টন বা কুইন্টাল? আমি তো আমার আইডিয়া নেই। আমাদের 170 বাক্স মাছ। 170 ক্রেট? যেগুলো ক্রেট না, বাক্স, পেটি। আচ্ছা, যাই হোক, এই পেটি তো মোটামুটি কত কেজি বা মানে কুইন্টাল কত হয়? এক বাক্সে প্রায় 150 কিলো। 150 কিলো একটা বাক্সে? একটা বাক্সে 1.5 কুইন্টাল, মানে 150 কেজি। মানে এরকম 150টা? 117টা। ওরে বাবা, মানে টনের ওপরে।
মানে টন টন মাছ ধরেন আপনারা? তো রুইটা মাছটা তো মানে এখন সস্তায় পাওয়া যাচ্ছে, অনেক বেশি মাছ ধরে ফেলেছেন তো। আচ্ছা আচ্ছা, এখন আবার কদিন রেস্ট নেবেন? আবার ওইতে 2-1 দিন পরে আবার পালাবো। আবার যাবেন? তো অনেক খাটনি তো এখন তো, ওদিকে নাকি রোলিং অনেক বেশি হচ্ছে। রোলিং তো এখন আছে, বর্ষাকালে তো রোলিং হবে। তো এগুলো কি ভয় লাগে তো আপনাদের? অনেক কোনো ভয় লাগে না, এখন আর ভয় লাগে না, অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ যান। তো এই দাদারা ফিরলেন 11 দিন পরে, 150 কেজি করে একটা বাক্স বলছে, আর সেটা 117টা বাক্স ভর্তি। তো সেটা বেশ টনের ওপরে, বেশ ভালো লাগছে। তো বেশি মাছ হলে ভালো, আবার খুব বেশি মাছ হয়ে গেলে এই যে এত কষ্ট করে মাছ ধরতে যাচ্ছে সমুদ্রে, এত মানে রিস্ক নিয়ে, একটু ঝুঁকি নিয়ে, তো বেশি মাছ হয়ে গেলে তখন মাছের দাম কমে গেলে তখন এনাদের আবার সমস্যা। মাছ কম হলে যেমন এনাদের সমস্যা, আর মাছ বেশি হয়ে গেলে তাও মানে তাতেও কিন্তু এদের অনেক বেশি সমস্যা। তো হাঁটতে হাঁটতে কোথায় এলাম জানি না, এরকম একটা রাস্তা, আমি হাঁটতে হাঁটতে এদিক দিয়ে এলাম, আর রাস্তাটা ঘুরে আবার এদিকে চলে গেছে। তো এই দাদারাও ফিরছে সমুদ্র থেকে 11 দিন পরে। আচ্ছা, আমি সামনে দুজন দাদাকে জিজ্ঞাসা করলাম, ওরা না বলতে পারলেন না কত কুইন্টাল বা কত টন মাছ নিয়ে ফিরলেন আপনারা? হ্যাঁ, ধরতে গেলে মানে 120 বাক্স, 10 বাক্স 5 বাক্স, মানে 200 কুইন্টাল প্রায়। না হয় না, 125, 1 কুইন্টাল 25 কিলো, 1 কুইন্টাল 30 কিলো এরকমই হয়। না না, আমাকে বললো যে একটা বাক্সেতে নাকি 1 কুইন্টাল 25 কিলোই থাকে। 25 কিলো একটা বাক্স? হ্যাঁ। আর কতগুলো বাক্স? এবার কোনদিন 10 বাক্স, কোনদিন 5 বাক্স, টোটাল 120 বাক্স মাছ হয়েছে আমাদের। তোমার তো অনেক। হ্যাঁ, 15 দিনের উপরে। ওইটা সেটাই বলছি, 15 দিনের উপরে। সেটা হিসাব করে ভাঙলে কত আসবে? আমি দিনের কথা বলছি না, 11 দিনের কথাই বলছি। তার মানে তো টনের উপরে চলে গেছে। হ্যাঁ। তো আমি একটা জিনিস বলছিলাম যে মাছ কম পেলে আপনাদের সমস্যা, আর মাছ বেশি পেলেও তো আপনাদের সমস্যা। সব দিকে সমস্যা। সবাই যদি একই মাছ বেশি পায়, মাছের দাম কমে যাবে, আপনারা দাম পাবেন না। মানে এত কষ্ট করে জীবন রিস্ক নিয়ে যাচ্ছেন, তো তাতেও প্রবলেম। তুমি ডাঙায় দাঁড়িয়েছো, তোমাকে যে কোনো লোক ছুটে নিয়ে যাবে, ওখান থেকে কে আনবে? কেউ আনবে না। যতক্ষণ না জাল টানছো তোমাকে আনতে পারবে, জীবনে পারবে না। ওখানে জীবনের রিস্ক সবচেয়ে বেশি। কিছু হয়ে গেলে ওখানে থাকতেই হবে। পরে যখন জাল টেনে নিয়ে তাহলে সের মাছি নিয়ে তোমাকে আসতে হবে। পাশাপাশি যদি কোনো বোট থাকে, ওদেরকে আমরা ডেকে নিই যে ওয়ারলেসের মাধ্যমে যে আমাদের অসুবিধা হয়ে গেছে, তোমরা আসো। তখনই ওরা যদি, ওদের যদি সুবিধা হয় ওরা আসে, আর না হলে যদি দূরে থাকে আসতে পারে। আচ্ছা আচ্ছা, ওসব কষ্টের কথা কেউ করতে পারবে না। তো এই যে মানে কষ্ট রিস্ক নিয়ে যাচ্ছেন, মানে এটা ছাড়া অন্য কিছু করতে পারেন তো আপনারা? না, আর কিছু হবে না। এখানে আর কোনো করার মতো লাইন ঘাট নেই এখানে, না হলে বাইরে যেতে হবে। হ্যাঁ, বাইরে আরো বেশি। আজকের ছোটবেলা থেকে বাইরে খাটছি। আচ্ছা, বাইরে খেটে এসে লাস্টে নদীতে উঠেছি, নদী ব্যবসাতে। তো দুটোর মধ্যে কোনটা আপনাদের কি মনে হলো, কোনটা ভালো লাগলো? মানে ভালো লাগলো বলতে, দেখো বাইরের টাকাটা আমাদের গোশ টাকা থাকে না। আচ্ছা, কিন্তু এই নদী ব্যবসার টাকাটা কি হয় যে আমরা ধরো না কাছাকাছি 11 দিনের মাথায় উঠে আসছি, এটা একটা ক্যাশ টাকা নিয়ে আসছি। আর বাইরে থেকে কি হয়, সেও ক্যাশ টাকা, কিন্তু বাইরের টাকাটা বেশি খরচ হয়ে যায়, বেশি খরচ হয়ে যায়। যেহেতু ওখানে বাইরেই টাকাটা পাচ্ছি আর খরচের জায়গার মধ্যেই থাকছি, পাশে দোকান, চা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, যা আপনি 11 দিনের যে টাকা ইনকাম করছেন, ওখানে কোনো খরচাই নেই। না না, আলাদা কোনো খরচা আছে কি? না, খরচা নেই, কোনো বেকার খরচা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, অনেক সময় দিলে। আসি, ধন্যবাদ। তো এই দাদাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক কষ্ট, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান, অনেক কষ্ট, অনেক। আর এখন যেখান দিয়ে যাচ্ছি, আমার সামনে এরকম একটা জায়গা, এখানে একটা নৌকো রিপেয়ার হচ্ছে সম্ভবত। আর এখানে নৌকো বা অন্যান্য ট্রলার ফলার এখানে সম্ভবত উঠানো হয়, উঠিয়ে রিপেয়ার করানো হয়। তো এতক্ষণ এত মানুষের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর এখন যেখান দিয়ে যাচ্ছি, পাশেই নদী, বিশাল বড় নদী আর কি, নদী প্লাস আর একটু সামনে গেলে সমুদ্র, মানে জাস্ট বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে। আর এই যে দিদি যে শসাটা তুলে দিলেন, খেয়ে দেখি। অনেক দিন পর, অনেক দিন না, অনেক বছর পর গাছ থেকে তোলার পর এরকম শশা খাচ্ছে। টাটকা জিনিস খেতে হেভি মজা। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা,
অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। দিদি কি করছেন এগুলো? বিদ্যুৎ চমকাচ্ছে আর কি ধুম ধুম করে। তো যার জন্য ভয়ে ভয়ে দিদি বৃষ্টি হওয়ার আগে এখানে এসছেন, যে শুকনো আর কি ডালপালা আছে এগুলো সোজা নিয়ে যাবে রান্নাঘরে। আমাকে এনারা অনেকক্ষণ ধরে দেখছেন, কিছু বলবেন? সবাই মিলে দেখছেন, আমি তো ভয় পাচ্ছি যে আপনারা এইভাবে দেখছেন। কি আছে আপনার বাড়িতেও নিরামিষ। দিদি আপনার বাড়িতে কি রান্না হয়েছে আজকে? এই যে আমার বৌমা, কোথায় মানে একই রান্না। 10 থেকে 15 মিটার ঠিক পেছনে পুরো জঙ্গল আর কি, পুরো ঘিরে ধরেছিল এই রাস্তাটা। তো আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠলো, মানে এতটা ভয় পেয়ে গেছি, যার জন্য আমি ক্যামেরাটা অন করে বকবক করতে আমার করলাম। ও সেই কষ্ট এখানে আসার পরে অনেকটা কমে গেল। এখানকার যে হাওয়া, মিষ্টি হাওয়া, সেই মিষ্টি হাওয়া অনেক ভালো লাগছে। এখানে যে বট গাছ দেখতে পাচ্ছ বেশ অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এরকম একটা বট গাছ। এখানে কি মেলা টেলা টাইপের কিছু হয় নাকি? কখন? 25শে ডিসেম্বর, দেখার মতো। এখানে বট গাছ, পিছনে আরো বড় বড় গাছ দেখতে পাচ্ছি। বাড়িতে ছবি দেখাচ্ছেন? হ্যাঁ। তো বেশ ভালো। বৌমা আছে, বৌমাকে বল। না কাউকে এখন দেখবে না, পরে দেখবে, এখন রেকর্ড হচ্ছে। ও আচ্ছা, পরে দেখবে। বৌমা নাই, বৌমা হয়নি এখনো। তো বড় সমস্যা। হ্যাঁ, এ সব জায়গায় কি এই সমস্যা? মাথা থেকে এই মাথা পর্যন্ত মাছ কুড়াতে হবে। ওরে বাপরে, প্রচুর খাটনি সকাল থেকে রাত পর্যন্ত, সারাদিন ধরে। এই যে সকাল থেকে খাবার নেই, এখনো দুপুরে খাওয়া হয়নি, কোনো খাবার নেই। সেই সকালে যে পান্তা খেয়েছে। ব্যাগে আছে, ওই হাতে আছে, এই যে হাতে আছে। তো এই গাছটা কি তোমাদেরকে বলি, এটাকে চিরতা পাতা বলে। এখানে কয়েকটা ভাইকে দেখতে পাচ্ছি কিছু করছে। কি করছো তোমরা? চলে যাচ্ছ কেন?